একটু লাইট না হেই হ্যালো হাই কেমন আছো তোমরা সবাই? আমরা এখন লাইভ যাচ্ছি প্রেম কি বুঝিনি নিয়ে অনেক কথা হবে তোমাদের সাথে তো তাড়াতাড়ি সেন্ড আস সাম কোয়েশ্চেন সাম টপিক তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা করে আমাদের প্রেম কি বুঝিনি ছবি নিয়ে খুব শীঘ্রই রিলিজ হচ্ছে পুজোতে। আমরা এখন ঢাকায়, আমরা এখন বাংলাদেশে বসে আছি। সকাল থেকে অনেক প্রমোশন করলাম, লাইভ আসার কথা ছিল, জানি না শুভ ঠিকভাবে প্রমোট করেছে কিনা, এখনো কোনো লাইকস বা কমেন্টস এলো না। লাইকস আসা শুরু হয়ে গেছে, রাইট। যাই হোক, উই নিড কমেন্টস। হিয়ার উই গো। প্রথম হ্যালো হাই হ্যালো ইলিয়াস মামুন। ইলিয়াস মামুন হাই। তাজুল ইসলাম লিখেছে হ্যালো হ্যালো, আমরা বাংলাদেশে আছি, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, তাই জন্য আমরা লাইভ হলাম ফ্রম ডিরেক্ট টু বাংলাদেশ। এখন আমরা জাজের অফিসে আছি, ডিরেক্ট জাজের অফিস থেকে। আমাদের কালকেও প্রমোশন আছে, তারপরে ইন্ডিয়া ফিরে যাচ্ছি, আবার আসছি প্রমোশনের জন্য এখানে পুজোর ঠিক আগে আগে। ছবিটা অবশ্যই দেখো। অলরেডি তোমরা গান ভীষণ ভালোভাবে লাইক করেছো, পছন্দ করেছো, সো ছবিটাকেও সেই ভালো রেসপন্সটা দিও সবাই মিলে, এটাই সবার কাছে রিকোয়েস্ট। অলরেডি রেসপন্স আসছে এখানে, হ্যালো হাই হাই। সবাইকে একটাই প্রশ্ন করার, গান কিরকম লাগছে এক্ষুনি কমেন্টস লিখে পাঠাও। আমাদের গানগুলো কিরকম লাগছে? এখনো অবধি আমাদের 3টে গান চলে এসছে, রাইট? 3টে না 4টে? অভিমানী মন, আমিরাজি, সরস্বতী আর বঙ্গলের 4টে গান চলে এসছে। 4টের মধ্যে কোনটা তোমাদের ফেভারিট? 1 2 3 4 করে জানাও। মোহাম্মদ নাসির উদ্দিন লিখেছে অনেক সুইট লাগছে দুজনকে। থ্যাংক ইউ ভাইয়া আপু তোমাদের হেভি লাগছে। আরে থ্যাংক ইউ। লাভ ইউ শুভশ্রী লিখেছেন বুলবুল আহমেদ রনি। বুলবুল আহমেদ রনি, আই লাভ ইউ টু। তাজুল ইসলাম আই লাভ ইউ। অনেকেই লিখছে গুড টু সি ইউ, ঢাকাতে কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে আমাদের ঢাকাতে, খুব এক্সাইটেড, ছবিটা খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। তোমাদের ভালোবাসা আরো 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 অনেক বেশি করে চাই আমাদের। কি দিদি এন্ড দাদা? হে দিদি এন্ড দাদা, আমার কমেন্টটা প্লিজ একটু পড়ো, তোমাদের মুভিটা দেখার জন্য যা ফ্রম ঢাকা বিডি। ফাস্ট ফাস্ট যাচ্ছে, তোমাদের মুভিটা দেখার জন্য ওয়েট করছি ফ্রম ঢাকা বিডি। আব্দুল সালাম যুব, আব্দুল সালাম যুব, আমরা খুব এক্সাইটেড, তোমরা কবে ছবিটা দেখবে, তোমাদের কমেন্টস আমরা কবে পাবো। এরপরে অনেকেরই কমেন্টস আসছে, ভাই আপনাদের সরাসরি দেখতে চাই। অবশ্যই সরাসরি দেখতে পাবেন, এখন অলমোস্ট সরাসরি দেখছো লাইভ। আমরা ডিরেক্ট ঢাকা থেকে লাইভ করছি, জ্যাজ মাল্টিমিডিয়ার অফিস থেকে, অ্যান্ড খুবই ভালো লাগছে ঢাকায় এসে। সকাল থেকে অনেক ইন্টারভিউজ, অনেক প্রেস, মানে প্রিন্ট মিডিয়া অ্যান্ড রেডিও, এইসব আমরা সারাদিন করেছি। তো এখন তোমাদের সাথে লাইভ আসতে পেরে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। এই তো অনেকগুলো কমেন্টস আসছে। আবার লাভ ইউ শুভশ্রী, আই লাভ ইউ টু। সুবি আই লাভ ইউ, লিটু ওয়াসি লিখেছে সুবি আই লাভ ইউ। ও আই লাভ ইউ টু। হাই কেমন আছো, ঢাকায় কোথায় আছো? এখন আমরা জাজের অফিসে আছি, বোথ অফ সুইট রিয়েলি। মাহমুদ লিখছে, বাবা অনেকগুলো কমেন্টস আসছে। আমি তোমাকে বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাতে লাগছে, আমি ধরছি অনেকক্ষণ ধরে আছি। এই তুমি ধরো, এখানটা ধরো, ব্যাস ব্যাস, শুশ। হ্যাঁ একটু টিপটাপ করো। গুড। প্রচন্ড জ্বর সর্দি নিয়ে আমি সারাদিন কাজ করছি, সো এদিকে কমেন্টস গুলো কি আসছে না আসছে সেগুলো দেখার চেষ্টা করছি আমরা। কি লিখেছে শুভশ্রী, আমার ফেভারিট অ্যাক্টর। বাহ, থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ আমাকে এরকম ভাবেই ভালোবেসো প্লিজ। মাহমুদ নুন লিখেছে আই এম ওয়াচিং ফ্রম মালয়েশিয়া। ও ওয়াও, মালয়েশিয়াতে ছবিটা রিলিজ করবে কিনা জানি না, তবে ডেফিনেটলি তুমি ছবিটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, দ্যাট ইজ ফর শিওর। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে প্রেম কি বুঝিনি নিয়ে, তোমরা কিন্তু করতে পারো এখানে। এখন আমরা লাইভ আছি। কবে রিলিজ হবে? পুজোতে রিলিজ হচ্ছে। এটা কি জিজ্ঞেস করেছে? শামিম জিজ্ঞেস করেছে। শামিম কি হচ্ছে? তার মানে ভালো করে ফলো করছেন আমাদের, ফলো করছো না, তার মানে ভালোবাসছো না। প্লিজ এইসব প্রশ্ন করোই না। পুজোতে রিলিজ হচ্ছে, দুর্গা পুজোয় 7 তারিখে ছবি রিলিজ হচ্ছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ।
কি লিখেছে আবার, ডক্টর দেখান। আপু তোমার হাসিটা অনেক সুন্দর, এটা কি বলতে আবার? থ্যাংক ইউ। দুজনকে ভ্যালিড লাগছে। ভ্যালিড লাগছে? ভ্যালিড? ও ভালো লিখতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে। বাকি ইনভ্যালিড হয়নি। Awesome, hi, nice to meet you too. ফারুক লিখেছে হাই, আই লাভ ইউ ভাইয়া। আপু মামুন হোসেন লিখেছে সো চলে এসছে সময় আমাদের রিলিজের। আমরা খুব এক্সাইটেড। আমাদের পেছনে এখন আমাদের প্রেম কি বুঝিনের পোস্টারটা এখানে দেখতে পাচ্ছি, এখানে দুটো শুভশ্রী। আমি লিখেছি এবার দুটো মি। ব্যাস that's it, চলে এসো। দুটো ওম, দুটো শুভশ্রী দেখা গেছে। ইনাফ, আপাতত একটা শুভশ্রীকে দেখেই সবাই আর কি একটু শান্তি পাক, কুলোক একটু। যাই হোক, 7 তারিখে আমাদের ছবি রিলিজ করছে। গানগুলো তোমরা অলরেডি পছন্দ করেছো, এখনো একটা গান আসা বাকি আছে, সেই গানটাও আমি শিওর তোমাদের খুবই ভালো লাগবে। ছবিটা দেখো, ছবিটার মধ্যে অনেক ইউনিক ফ্যাক্টর আছে যেগুলো আই এম শিওর তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা এনজয় করবে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে একটাই রিকোয়েস্ট, একটাই আর্জ নিয়ে আমরা সুদূর কলকাতা থেকে বাংলাদেশ ছুটে এসেছি, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা পেতে। ছবিটা দেখো এবং ছবিটাকে অনেক 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 ভালোবাসা দিও। এটা জুয়েল হোসেন লিখেছে মাই বেস্ট অ্যাক্টর ওম বস। ও জিও, কোনো কথা হবে না। থ্যাংক ইউ। ওম দা থেকে থেকে কমেন্টে বলছে হাই ওম, তুমি এত সুইট কেন? এই বাবা, আমি সুইট কেন? আমি ছোটবেলা খুব চিনি খেলাম। আমার কমেন্টস গুলো পড়ো একটু, আমি না হয় চশমা পরে নি বলে দেখতে পাচ্ছি না বলে আমার কমেন্টস গুলো পড়ছে না। এই রে, ঢাকার পক্ষ থেকে আপু আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আমি দুবাই থেকে মেকারিম হোসেন। আচ্ছা, দুবাই থেকে। হাই মিস্টার হোসেন, থ্যাংক ইউ সো মাচ, ট্রাই টু ওয়াচ দ্য মুভি। আবার আসার আমন্ত্রণ রইল অবশ্যই। দুজনকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ গাইজ এ লট। বাবা, অনেক কমেন্টস, খুব ভালো লাগছে। এত কমেন্টস আসছে আমাদের কাছে, থ্যাংক ইউ সো মাচ সবাই, মানে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এত কমেন্টসের আনসার আমাদের দেওয়া সত্যি সম্ভব না, বিকজ ভীষণ ফাস্ট এগোচ্ছে জিনিসটা। তো এটাই বলবো যে প্লিজ একটাই রিকোয়েস্ট, বারবার ছবিটা গিয়ে দেখো। ওম কিছু বলো, সে সামথিং অ্যাবাউট দ্য মুভি। ছবির ব্যাপারে আমরা অনেকবার অনেক কিছু বলেছি। আমি তোমাদেরকে কিছুদিন আগে প্রেম কি বুঝিনি একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ইনফ্যাচুয়েশন নিয়ে। তো সেটা যখন আজকে লাইভে এসেছি, তাহলে আজকে লাইভে বলি তোমাদের, যাতে কেউ আমাকে না এক ফোঁটাও বলতে বলো না, ওটা আমার জন্য সত্যি চ্যালেঞ্জ হয়ে যাবে। ওটা বলি যাতে, হ্যাঁ, ওটা যাতে কেউ না হবে যে সেটা কম্পিউটারাইজ বা এরকম কিছু করা হয়েছে। According to Freud's psychology, infatuation is only an attraction between male and female and is a state of being completely carried away by unreasoned passion, foolishly extravagant feeling and unappreciated, often completely unwanted emotion. সুপার। এটা লিটারালি ও খুব ভালোভাবে মুখস্থ করে খুব ভালোভাবে ডায়লগটা ডেলিভারি করেছিল। আমার তো পুরো মানে এত ফাস্ট, আমি যখন ছবি দেখবে আমি এত ফাস্ট বলতে পারিনি। সো ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ। যদি পড়াশোনার সময় মুখস্থ বিদ্যাটা থাকতো আরো ভালো হতো। ইটস ওকে, ইটস ফাইন। যাই হোক, আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা সকল বাংলাদেশবাসীকে। আবার অবশ্যই আমরা লাইভ হব, তোমাদের সাথে অনেক কথা বলবো। আজকের জন্য এইটুকুই থাক, সবাই ভালো থেকো। প্রেম কি বুঝিনি অবশ্যই দেখো। টাটা। बंद करो। लेट्स गो। दिस इज टेक बाय এটা বাইরে সব বাইরে একটু পিছনে তোমরা সরে যাও। দিদি টেক ক্যামেরা, দিদি আমার ক্যামেরা একটু, দিদি প্লিজ এখন দিদি একটু মাঝখানে ক্যামেরা। এই কে মোবাইল দিয়ে কেউ তুলবেন না, মোবাইল দিয়ে কেউ তুলবেন না। দিদি আমার ক্যামেরা দেখো। হ্যাঁ বাইরে চলে আসো। দুই মিনিটে
টাইম ছবি তোলা মোবাইলে তুলবেন না মোবাইলে তুলবেন না মোবাইলে তুলবেন না একবার নিষেধ করা হয়েছে দেখুন আমাদের দেখুন দাদা একটু দেখুন আপনারা দুজন বেরে এদিকে বসা ওকে প্রশ্ন করেন আমি তো প্রশ্ন করছি আবার আপনি কি ভিডিও করতেছেন এই কপিটা দিয়ে যাবেন আমাকে আপনি এদিকে চলে আসুন, সুবিধা হবে। আপনি এইখানটাতে চলে আসুন। প্রেম কি বুঝিনি এমন একটা স্টোরি যেটা আমার মনে হয় সমস্ত এজের মানুষরা কানেক্ট করবে। যারা ইয়াং তারা তো ভীষণ ভালোভাবে কানেক্ট করবে, যারা এখন দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাদের পুরনো কথা মনে পড়ে যাবে। তো একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, এবং প্রেম করতে গিয়ে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই নিয়ে ছবি। তো আমার মনে হয় সকলের খুব ভালো লাগবে। একেবারে নতুন হিসেবে শুভশ্রীকে এখানে কিভাবে পাবে দর্শকেরা? নতুন হিসেবে এটাই বলবো যে ক্যারেক্টারটার অনেকগুলো শেডস আছে। মানে কখনো কলেজে পড়ছে যখন, তখন এক ধরনের একটা ক্যারেক্টার, ভীষণ বাবলি চঞ্চল একটা মেয়ে, প্রচণ্ড টকেটিভ। আবার কলেজ থেকে যখন জীবনটা আরেকটু এগোচ্ছে, যখন জব করছে একটা কর্পোরেট ওয়ার্ল্ডে, তখন একটা ম্যাচিওর্ড লুক, ম্যাচিওর্ড একটা বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায়। এবং আবার বিয়ের পর্যায়ে যখন যাচ্ছে তখন একটা অ্যাটিটিউড। সো আমার মনে হয় যে যেহেতু ক্যারেক্টারটার জীবনের অনেকগুলো অধ্যায় দেখানো হয়েছে, তার জন্য শেডসগুলোও বেরিয়ে এসেছে এবং সেই জিনিসটা আমার মনে হয় দর্শক নতুনভাবে পাবে। যৌথ প্রযোজনার ছবি যেহেতু দুদেশের ছবিটা মুক্তি পাবে, তো কিরকম আশা করছেন, কি ধরনের সাড়া আশা করছেন? বাংলাদেশের দর্শকদের সম্পর্কে আসলে মূল্যায়নের জায়গাটা কি এবং ভারত প্রাচীন আপনার দেশ? আশা তো মানে ভীষণ, মানে এক্সপেকটেশনস একদম হাই আছে। বিকজ আমরা এত খাটাখাটনি করে ছবি করি, কোথাও গিয়ে এই মানে প্রমোশন দিয়ে আমাদের খাটাখাটনিটা শেষ হয়, বাট সব কিছুর দিনের শেষে আমরা একটাই জিনিস আশা করি যে এত কিছু করলাম একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে দর্শকের মুখে হাসি দেখার জন্য। তারা একবার বলবে যে ওয়াও কি ভালো ছবিটা হয়েছে। সো সেই জায়গা থেকে এক্সপেকটেশন সত্যিই ভীষণ হাই। আর দর্শকদেরকে এটাই বলবো যে ডেফিনেটলি প্রেম কি বুঝিনি একটা নতুন ফ্লেভারের ছবি, ভীষণ নিউ এজ ছবি, ভীষণ স্মার্ট মেকিং একটা ছবি, যেটা দেখতে সকলের খুব ভালো লাগবে। আমরা সেই প্রশ্নটা ছিল প্রেম কি বুঝিনি আমরা জানতে চাইছিলাম। প্রেম কি বুঝিনি নিয়ে একটা লাভ স্টোরি পুরোপুরি, এতে সেরকম কোনো অ্যাকশন নেই। মানে আমাকে এর আগে বাংলাদেশের দর্শক যেরকম একটা অ্যাকশন ইমেজে দেখেছে, আমার মনে হয় এটা একটা নতুন ইমেজ আমাকে দেখতে পাবে, যেখানে একটা ছেলে সে পড়াশোনায় না, খেলাধুলা সব কিছুতে ফার্স্ট, একটা ইগোস্ট একটা ছেলে যে কারো প্রশংসা সহ্য করতে পারে না, সে প্রেমে পড়বে এবং তার প্রেম নিবেদনটা সে কিভাবে করবে। সো ফাইনালি সেটা কিভাবে হলো সেটা পর্দায় দেখে অডিয়েন্স সেটা বিচার করবে। অবশ্যই, কিন্তু অনেক হিরোইনের সাথে তো কাজ করা হয়েছে। আমরা যদি এই সিনেমাকে শুভশ্রীকে মূল্যায়ন করতে বলি তাহলে কিভাবে করবেন? বুঝলাম না আপনার প্রশ্নটা। অনেক হিরোইনের সাথে ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে বাংলাদেশের কলকাতা। এই সিনেমাটিতে শুভশ্রীকে যদি মূল্যায়ন করতে বলি আপনাকে, আপনার দৃষ্টিকোণ থেকে শুভশ্রীকে মূল্যায়ন করবেন কিভাবে? ডিসক্রাইব মি। প্রচণ্ড প্রফেশনাল, এত প্রফেশনাল আর্টিস্ট আমি সত্যি আজ অবধি যাদের সাথে কাজ করেছি এই প্রথম দেখলাম যে এতটা প্রফেশনাল কাজের প্রতি কোনো হিরোইনকে আমি চোখের সামনে দেখলাম। ফার্স্ট অফ অল শুভশ্রীর সাথে কাজ করার আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, এই ছবিতে সেটা পূরণ হয়ে গেল। তারপরে দ্বিতীয়ত যখনই কোনো সিন পেতাম আমি, মানে ইভেন সেই সিনে যদি আমার ডায়লগও না থাকতো সেখানে, তাতেও শুভশ্রী এগিয়ে এসে আমাকে হেল্প করতো। সিনগুলো কীভাবে আমি ডায়লগ ডেলিভারি দেবো, কী কী আমার ভুল হচ্ছে সেগুলো গাইড করে দিত। সো এর থেকে ভালো কোয়ার্টিস্ট, এর থেকে বেশি প্রফেশনাল কোয়ার্টিস্ট আমি আজ অবধি দেখিনি। প্রেম কি বুঝিয়ে দিয়েছে আপনাকে? প্রেম তো বুঝেন কে বুঝেন? আপনি বুঝেন না শুভশ্রী বুঝেন? ওই বোঝেনি অ্যাকচুয়ালি, তাই জন্য প্রেম কি বুঝিনি। প্রেম বুঝিনি কিভাবে বুঝেছিল একটু বলতেন? ওটা তো বললে ছবির ক্লাইম্যাক্স বেরিয়ে যাবে। হ্যাঁ, প্রেম মানে প্রেম জিনিসটা এরকম যেটা মানে
ঠিক বোঝা আর না বোঝার মাঝখানেই ছেড়ে দেওয়া উচিত, তবে ইন্টারেস্টটা থেকে যায়। তো তাই জন্য আমাদের ছবির নাম প্রেম কি বুঝিনি, এবং দর্শকদের জন্য ওই ইন্টারেস্ট পার্টটাই আমরা রেখে দিয়েছি। যদি আমরা ওমকে মূল্যায়ন করতে বলি তো সেক্ষেত্রে কি হবে? Om is a very dedicated and focused guy. As a newcomer আমার ওর সাথে ডেফিনেটলি কাজ করতে খুব ভালো লেগেছে। ও জানে হোয়াট হি ওয়ান্টস, ও নিজের জিনিসটা নিয়ে ভীষণ ফোকাসড। তো আমার মনে হয় যে আমি এটাই বলবো, মানে কাজের দিক থেকে ওর থেকে সিনিয়র হওয়াতে এটাই আমি বলবো যে জাস্ট ফোকাস, হোয়াট ইউ ওয়ান্ট ইউ উইল গেট ইট। থ্যাংক ইউ। বাংলাদেশে তো শুটিং হয়েছে, হ্যাঁ বাংলাদেশেও করেছে। বাংলাদেশের শুটিং এর অভিজ্ঞতাটা একটু আমি দুজনের কাছে জানতে চাই। আমার হয়নি, ওর হয়েছে। না, আমার কিছু পোর্শন বাংলাদেশে শুটিং হয়েছে। তা আমার তো এটা প্রথম না, আমি অনেকদিন আগে থেকে বাংলাদেশে কাজ করছি। প্রথম এফডিসিতে কাজ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়েছিল। তারপর থেকে এখন ইউজ টু বাংলাদেশে এসে কাজ করছি, তাদের পছন্দ হচ্ছে, পরপর কাজ পাচ্ছি, নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আপনি তো যৌথ প্রযোজনা ছবিতে আগেও কাজ করেছেন, হ্যাঁ। যৌথ প্রযোজনা এখন বেশ অনেক কাজ হচ্ছে, ভালো ভালো আর্টিস্ট আপনারা কাজ করছেন, টেকনোলজি বিনিময় হচ্ছে অনেক কিছু, মানে এই যে বিনিময়টা হচ্ছে এবং অবশ্যই ছবির মান উন্নত হচ্ছে। তো এই যৌথ প্রযোজনার ছবি আসলে ভবিষ্যতে কিভাবে দেখছেন, কি মনে করছেন আসলে? এতে দেখুন, যৌথ প্রযোজনায় আবার দুই দেশ এক হওয়ার একটা আলাদা দিক, মানে সব থেকে স্ট্রং দিক একটা মিডিয়া, মানে যেটা সূত্রে আর কি দুই দেশকে এক করা যায়। তা এখন সেটা খুব ভালো মতন চলছে, ছবির গ্রোথ বাড়ছে, অডিয়েন্স ডাবল হচ্ছে। এর থেকে ভালো আর এক্সপেকটেশন কি করা যায়? আমি একটু অ্যাড করব, দুই দেশ মানে আমাদের দুই দেশ অলওয়েজ ওয়াজ কানেক্টেড, এক তো কখনোই আর হওয়া সম্ভব নয়। বাট আমি বলবো যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা যেটা আমাদের মধ্যে সেম জিনিসটা মানে ম্যাচ করে, সেই ল্যাঙ্গুয়েজের একটা আর্ট, ফর্ম অফ আর্ট যেটা সিনেমা আমরা বলে থাকি, সেই জিনিসটা একটা হিউজ ওয়েতে সাকসেস পাচ্ছে। বা আগামী দিনে যদি এই জিনিসটা চলতে থাকে ইন আ পজিটিভ ওয়ে, সেটা আমার মনে হয় বাংলা রিজনাল ইন্ডাস্ট্রিকে অনেক গ্রো করবে। আচ্ছা শুভশ্রী, আমরা যেটা জানি হচ্ছে যে প্রেম কি বুঝিনি ফার্স্টে একটা ইন্ডিয়ান প্রোডাকশন হিসেবে তৈরি হচ্ছিল, পরবর্তীতে এটা যৌথ প্রযোজনা হলো। আপনারা যখন কাজটা শুরু করেন তখন কি জানতেন এটা ইন্ডিয়ান প্রোডাকশন না যৌথ প্রযোজনা? কারণ এইখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের ছবিটা রিলিজের আগে বেশ কিছু সমস্যা ফেস করতে হয়েছে, কারণ কাগজপত্র বা অনেক কিছু। আপনি ব্যক্তিগতভাবে আর্টিস্ট হিসাবে কি জানতেন? ব্যক্তিগতভাবে আর্টিস্ট হিসেবে এটা আমার জানা কাজ নয় যে কোথায় কি। না 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 না, ইটস ওকে। কোথায় না, অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আমার কাজ নয় যে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে। যখন আমি ফ্লোরে, তখন আমি শুধু আর্টিস্ট, তখন আমি শুধু অভিনয় নিয়ে ভাববো। ডেফিনেটলি যদি কোনো সমস্যা হয় ছবির রিলিজের জন্য, তখন আমরা সমস্ত আর্টিস্টরা সেই জিনিসটাকে সাপোর্ট করব যাতে কোনোভাবে সমস্যা না হয়। আর সচরাচর আমরা তো সমস্যার কথা বলেই থাকি, একটু আমরা ভালো কথা বলি না, সেখানে খারাপ কোথায় আমরা, তাই না? সবাই রেকর্ডিং অফ করেছে তো? অফ হয়ে গেছে, কেটে দিয়েছে। একটু শেষ করে আচ্ছা প্লিজ, এই জিনিসটা খুব খারাপ করছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, চলো রোল। সবাই এটা কেমন ভাই বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা এখানে হতে পারে না। কেন? আমি আলাদা, আচ্ছা আমাদেরকে ছেড়ে দিয়ে ঝগড়া করবেন, ওটা আলাদা করছি। আমাদেরকে ঝগড়ার মধ্যে প্লিজ টানবেন না। সবাই রোল হচ্ছে, চলো। এবং শুভশ্রী দুজনের কাছে কোশ্চেনটা যে ছবির মধ্যে সবচেয়ে মজার, মানে শুটিং এর সময় মজার একটা অনুভূতি যদি দর্শকদের জন্য বলা হয়। মজার যে কোনো একটা ইনসিডেন্ট ডেফিনেটলি আমরা এখনই এই মুহূর্তে মনে করে বলতে পারবো না। আমরা প্রত্যেকটা দিন, মানে আমি স্পেশালি ভীষণ প্র্যাঙ্কস্টার, আমি ওকে ভীষণ জ্বালিয়েছি পুরো ছবিতে, মানে প্রচণ্ড জ্বালিয়েছি, প্রচণ্ড লেগ পুল করেছি। তো আমি মনে করি যে আমি যেই ইউনিটে কাজ করি সেই ইউনিটটা আমার, আমি তাদেরকে প্যাম্পার করব, তারা আমাকে প্যাম্পার করবে, সেভাবে আমরা কাজটা করতে পারবো। আর আমরা 1 মাস লন্ডনে কাজ করেছি,
ফ্যামিলি সবাইকে ছেড়ে। তো ওইটাই কোথাও আমাদের মানে 1 মাসের জন্য ফ্যামিলি হয়ে গেছিলো, আমরা চুটিয়ে মজা করে কাজটা করেছি। সো প্রত্যেকটা দিন ওয়াজ ফান। ওমের কাছে শুভশ্রীর কোন দিকটা সবচেয়ে বেশি মজা লেগেছিল মানে শুটিং এর সময়? ফার্স্ট ডে শুটিং করতে যে কোন জায়গাটা করে না লেগেছিল? সাইলেন্স প্লিজ। প্রথম দিন যখন ফ্লোরে যাই, যেদিন শুটিং হবে, শুভশ্রী এসছে। ফার্স্ট অফ অল আমার তো ড্রিম ছিল শুভশ্রীর সাথে কাজ করব। ফাইনালি কাজ স্টার্ট হয়েছে, আমি দেখা করতে গেছি, গুড মর্নিং বলতে গেছি। তা প্রথম দিনই মানে আর কি তার কাছ থেকে আমি উত্তরটা পেলাম যে পা ধরে প্রণাম করতে হয় সিনিয়রকে, পা ধরে প্রণাম করো। মানে ওই দিন থেকে আর কি আমার লেগ পুল করা শুরু হলো। কিন্তু ওটা একটা হয়তো তার টেকনিক, কি করে কোয়ার্টিসকে ইজি করে নিতে হয়, কি করে তার সাথে ভালো করে কাজটা করে নিতে হয়। শেষ পর্যন্ত কি পা ধরে অফ কোর্স হ্যাঁ, শুভশ্রী বলেছে আমি পা ধরে প্রণাম করবো না, হতে পারে। শুটিং এ কন্টিনিউ হয়েছে না ওটা ফার্স্ট ডেতেই? না কন্টিনিউ ফার্স্ট ডে না, পা ধরে প্রণামটা কন্টিনিউ হয়নি, কিন্তু ব্যাপারটা কন্টিনিউ হয়েছে। মানে লেগ পুলিংটা কন্টিনিউ হয়েছে। এটা একটা সুবিধে যে ও আমার থেকে জুনিয়র, ওকে আমি সবসময় লেগ পুল করতে পারবো। That's it. Thank you guys. Thank you. ওকে, শুভশ্রীর সাথে সবার শেষে আমার আছে 10 মিনিট। আবার সবার শেষে ফার্স্ট স্টোরি।